আসসালামু আলাইকুম। তেলমারিনা সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি হাতিয়া নোয়াখালীর একমাত্র অটোবাস সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনামের মারে বাপ। দেশের সাধারণ মানুষেরা তো তেল মারে, এবার আলেমোলামারা তেল মারা শুরু করে দিয়েছে। এবারে বিস্তারিত। আস্তে আস্তে বদলে যাইতেছে বাংলাদেশের পুরান ইতিহাস। পুরা 50 বছরের ইতিহাস মেজর ডালিম স্যারের 1 ঘন্টার লাইভে সব শেষ। যে লোকটা ছিল বাংলাদেশের কিছু কিছু লোকের জাতির আব্বা, সেই লোকটাকে মেজর ডালিম স্যার এখন বানায় দিচ্ছে শত্রু। আমরা ছোট থেকে শুনে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ছিলেন এবং অতিরিক্ত দেশপ্রেমিক ছিলেন, যার কারণে তাকে খুন হইতে হয়েছে। কিন্তু এখন মেজর ডালিম স্যারে বলতেছে তিনি কোনো দেশপ্রেমিক ছিলেন না, যার কারণে তাকে খুন করা হয়েছে। আমরা ছোটবেলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে পড়েই পাইলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর দাদা ছিল একজন হিন্দু, সেখান থেকে তার বাবা জন্মগ্রহণ করে হরে মুসলমান হয়েছে। সেই ঘর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে। সেই অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর পূর্ব দাদারা ছিল একজন হিন্দু। কিন্তু এখন সেই ইতিহাস বাদ দিয়ে এখন শুনতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি হযরত গাউসে পাকের বংশধর। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের সবার প্রিয় আলাউদ্দিন জিলাপি হুজুর জিয়াদি হুজুরের কাছে যাব। তিনি বলবে আমাদেরকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধরকে হিন্দু ছিলেন না আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ হুজুর, আপনি শুরু করে দেন। বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর ওলির বংশধর, এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহু আলাম তিনি গাউসে পাকের বংশধর বা গাউসে পাকের কাছের খুব লোকের বংশধর। তিনি একজন বড় আল্লাহর ওলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ওলি আল্লাহর বংশধর আমরা এখনো দেখি। বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তাসাউফপন্থী। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। কেন জানতাম আমরা? আপনি কি কোনোদিন আমাদেরকে জানাইছেন? তবে তিনি তো তরিকত তাসাউফ ওলি আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মান। হুজুর, তেল মারা একটু বেশি হয়ে যেতেছে, তেল কমাই মারেন, তেলের দাম আবার বাড়াই যাইব। দর্শক, এই ব্যাপারে আমার কিছু বলার নাই, যা বলার আপনারা নিজের দায়িত্বে বলে যাবেন। এবার অন্য প্রসঙ্গ। ঠাকুর ঘরে কেড়ে না আমি কলা খাই নাই, যেরকম ভাবে মাটিতে বাড়ি দিলে গুনাহগারের কাছে ঠিক তেমনি ভাবে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এই কথা শুনে এই দেশের কিছু কিছু ক্ষমতালোভী রাজনীতিবিদদের গা জ্বলতেছে। আপনারা যদি না খাওয়ার জন্য বসে থাকেন, আপনাদের গা জ্বলে কেন? আপনারা সেই প্রশ্নের উত্তরটা দিয়ে যান আমারে। সব শেষে আবহাওয়া, যে সমস্ত লোক সকল ক্ষমতা পাওয়ার জন্য আলেমোলামাদেরকে কটাক্ষ ভাষায় কথা বলতেছে, সেই সমস্ত লোক সকল উপর কালে হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতাই ধরে রাখা সম্ভব হবে না। তাই ওই সমস্ত ক্ষমতালোভী মানুষগুলোকে আলেমোলামার পক্ষে আসিয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।